জামাত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে, অনেকেই মানতে পারছে না। তার মধ্যে ডক্টর ইউনূস সরকারের অনেকেই এটা মানতে পারছে না। দর্শক, জামাত ইসলামের প্রতি গণজোয়ার, সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এটা মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে। জামাত যে জোট করবে, ইসলামপন্থী এমনকি এনসিপির সাথে জোট হতে পারে, তারা ক্ষমতায় আসবে। এখন এটা প্রথমে মানতে পারছে না ভারত, যার ফলে ভারত বিভিন্নভাবে ন্যারেটিভ নির্মাণ করছে যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হচ্ছে, উগ্রবাদীদের ওপেনিং হচ্ছে, যে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে, এরকম একটা ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছে যাতে পশ্চিমারা না মানে। নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট বাংলাদেশে উগ্রপন্থার আশঙ্কা, উত্থানের আশঙ্কা, এটা তারই অংশ, ভারতীয় ন্যারেটিভের অংশ, এবং ভারতীয় লোকই এই রিপোর্ট করেছে। মুজিব সরাসরি ভারতীয় লোক। তো দর্শক, কিন্তু ডক্টর ইউনূস সরকার ঠিক আছে, ডক্টর ইউনূস সরকার এগুলোকে প্রশ্রয় দেন না। নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টকে সরকারের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং একপাক্ষিক এবং ডিসইনফরমেশন বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট যে না, বাংলাদেশে উগ্রপন্থার উত্থান হচ্ছে না, মানে হচ্ছে, এটাকে সরকারে কেউ কেউ মেনে নিচ্ছে যে না 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 আমরা হতে দিব না, আমরা হতে দিব না। যখন বলবে কেউ যে না আমরা উগ্রপন্থার উত্থান হতে দেব না, আমরা কঠিন ব্যবস্থা নিব, তখন কি দাঁড়ায়? তখন তারা আসলে হচ্ছে, ওদের ন্যারেটিভ ঠিক, কিন্তু আমরা ব্যবস্থা নিব। কিন্তু ডক্টর ইউনূস সরকার এটাকে স্বীকারই করেনি। এই যে জামাত ইসলামীকে কাছে টানছেন বা জামাতকে গুরুত্ব দিচ্ছেন, জামাতের পক্ষে গণজোয়ার, কারণ এটাকে কেউ কেউ উগ্রপন্থার উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার অ্যাজ এ হোল তারা কিন্তু এতে মোটেও বিব্রত না, এবং এটা বলেছে যে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত জাগরণকে যদি আপনারা উগ্রপন্থা মনে করেন, এটা বাংলাদেশের সংস্কৃতি এবং বাস্তবতাকে অস্বীকার করা। কিন্তু উপদেষ্টা মাহফুজ কি বলেছে দেখেন, দেশের চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। এটা দ্বারা কি বোঝা যায়? যে চরমপন্থার সুযোগ নেওয়ার চেষ্টা চলছে বা ওই ন্যারেটিভ ঠিক, কিন্তু আমরা নিতে দিব না। মাহফুজের এই অবস্থান ভুল, কারণ মাহফুজরা ভুল ন্যারেটিভ দেখলেও তারা যদি জামাতকে ঠেকানো যায় তারা এটা চাইবেন। এখন যেহেতু মাহফুজদের একটা উদ্দেশ্য হচ্ছে জামাতকে ঠেকানো, জামাত যাতে ক্ষমতায় আসতে না পারে, বিএনপিরও, এই জন্য তারা কিন্তু এটা স্বীকার করছে যে না আসলে চরমপন্থা উগ্রপন্থা এগুলো আছে, কিন্তু আমরা হতে দেব না, আমরা সতর্ক। আবার বিএনপি বলছে হ্যাঁ চরমপন্থা উগ্রপন্থার উত্থান হচ্ছে, এই জন্য দ্রুত নির্বাচন দিয়ে দেন, আমরা এটা ঠিক করব। তাহলে দর্শক, প্রথমে যেটা আপনাদেরকে ক্লারিফাই করেছি, এই যে মাহফুজ যে কথাটা বলেছেন দেশের চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না, এখানে স্বীকার করে নেওয়া হয়েছে না চরমপন্থার সুযোগ নেওয়ার সম্ভাবনা আছে, নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য ঠিক, কিন্তু আমরা এটা হতে দিব না। আর এটার সরল অর্থ হচ্ছে জামাত ইসলামীকে আমরা ক্ষমতায় আসতে দিব না, এটাই হচ্ছে ভারতীয় ন্যারেটিভ। কিন্তু ডক্টর ইউনূস কিংবা সরকার অন্যান্য উপদেষ্টা তাদের মত হচ্ছে না, এখানে জামাত বা বিএনপি বলতে কিছু নেই, সংস্কার হবে, সুষ্ঠু নির্বাচন হবে, গণতান্ত্রিক শক্তি, জনগণ যাকে চাইবে সে ক্ষমতা আসবে, দ্যাটস ইট। এখানে আর কোনো কথা নেই, জনগণ চাইলে জামাত ক্ষমতা আসবে, এখানে তো কোনো কথা থাকার কথা নয়। দেশে চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গত মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমসে আজ বাংলাদেশে অ্যাজ বাংলাদেশ রিইনভেন্ট ইটসেলফ ইসলামিক হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং, বাংলাদেশের নতুন পরিস্থিতির কট্টর ইসলামপন্থের মতাদর্শ কায়েমের সুযোগ হিসেবে দেখছে, এমন শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম সমালোচনা করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন। হুঁশিয়ারি দেন কাদেরকে? এখানে উচিত কি ছিল? ডক্টর ইউনূস সরকারের প্রেস উইং, প্রধান উপদেষ্টা প্রেস উইং হুঁশিয়ারি দিয়েছে কাকে? নিউ ইয়র্ক টাইমসকে। আর উপদেষ্টা মাহফুজ হুঁশিয়ারি দেন এই তথাকথিত উগ্রপন্থীদের। এখানে উগ্রপন্থী নেই, যেটা আছে তার বিরুদ্ধে সবাই ঐক্যমত, কিন্তু মাহফুজের এখানে উদ্দেশ্য খারাপ। নিউ ইয়র্ক টাইমসের ওটাকে স্বীকার করে কেন নেবেন? কারণ ওটার বিরুদ্ধে বলবেন। আমাদের দেশে কোনো উগ্রপন্থা নেই, দুই একটা মিছিল টিছিল যেগুলো ওই হিজবুত তাহরির করার চেষ্টা করেছে, ওটা দমন হয়ে গেছে, আর কেউ নেই। এটা খবরদারি করার বা ক্ষমতায় টিকে থাকার হাসিনা জঙ্গি নাটক করেছিল না, ওরকম একটা উদ্দেশ্য। তথ্য উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার
যদি সতর্কতায় কাজ না হয় তাহলে অবশ্যই হার্ডলাইনে যাওয়া হবে। নিউ ইয়র্ক টাইমস ঠিক রিপোর্ট করেছে আমরা হার্ডলাইনে যাব, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু এই নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টকেই বিশ্বাস করেন না। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরো বলছেন, শহীদদের চেতনা যেন বাংলাদেশ জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করব গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যেতে পারি। শহীদদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের চেষ্টা আছে, জনগণই এটার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি চেতনার সাথে রাজনৈতিক দল সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব। দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদের উত্থানের মতো কিছু হয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা একদম ঠিক। জঙ্গিবাদের উত্থান বা উগ্রবাদ এগুলো হয়নি, আপনি কি বলছেন উল্টাপাল্টা কথা। আর মাহফুজ আলম হার্ড লাইনে যেতে চান। আরে ভাই, ঘটনাই তো করেনি, আপনি হার্ড লাইনে যাবেন কার বিরুদ্ধে? ওই যে বিএনপি বলেছে, বিএনপির ইউটিউবার অলরেডি বলেছে যে না, এনায়েতুল্লাহ আব্বাসীকে গ্রেপ্তার করতে হবে, অমুক হুজুরদের গ্রেপ্তার করতে হবে। মাহফুজ আলম এদের সাথে সুর মেলাচ্ছে। তো দর্শক, যাই বলো না কেন, উগ্রপন্থা অমুক্তম এগুলো সব ধান্দাবাজি কথা। মূল হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে, তাদেরকে ঠেকাও। এই মাহফুজরা ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূস সঠিক পথে আছেন, বাংলাদেশ সঠিক পথে থাকবে ইনশাল্লাহ। জনগণ যাকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে, সেটা জামাত ইসলামী হতে পারে।